এবারে আমি এমন একটা সিনেমার রিভিউ করতে চলেছি যে এই সিনেমাটা নিয়ে বলার আগে আমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। দ্য কেশরী চ্যাপ্টার 2। না, কেশরী চ্যাপ্টার 1 আমি বহুবার দেখেছি। আই এম এ বিগ ফ্যান অফ কেশরী চ্যাপ্টার 1 এবং কেশরী চ্যাপ্টার 2 এর ট্রেলার বা টিজার দেখে আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা আমার বিভৎস 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 রকমের ভাল লাগবে। এটা আমার মনে হয়েছিল এবং সিনেমাটার কিছু সিকোয়েন্স রয়েছে সত্যি সত্যি মনে হয়। অক্ষয় কুমারের কিছু ওয়াক, তার সোয়াগ, আমি বলবো না সোয়াগ শব্দটা এখানে যাবে না, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ফাইটিং যে স্পিরিটটা, যে না একটা চরম ইনজাস্টিস হয়েছে এটার এগেন্স্ট আমি ফাইট করব, অক্ষয় কুমারের বডি ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত। তার কড়া পড়ার সিন বলি, তার হাঁটার সিন বলি, তার ফাকিউ বলি, দ্য এম্পায়ার ইজ শ্রিঙ্কিং বলি, প্রচুর কিছু। এবং তার ক্লাইম্যাক্সে তার ফিয়ার্স পারফরমেন্স। ওকে, মাধবনের সঙ্গে তার ক্ল্যাশ, এই সমস্ত কিছুর পরেও এই সিনেমাটা অ্যাকচুয়ালি না ভালো সিনেমা হয়নি। সিনেমাটা খুব আন্ডার ডেভেলপড এবং রাশড আমার অনেক জায়গাতে মনে হয়েছে। ভীষণভাবে সিনেমাটা না ফাম্বেল করে। আর আমি এই আইটেম সং ফ্যান্টাসি জাস্ট বুঝি না। এত সিরিয়াস কাইন্ড অফ, দিস ইজ আ ট্র্যাজেডি ফিল্ম ভাই, ফর গড সেক, দিস ইজ আ সিনসিয়ার সিরিয়াস tragedy film. How can you put a fucking item number between a tragedy film? In a tragedy film, like how is that even possible? সিনেমাটা তোমার অ্যাটেনশন এবং ফোকাস লেভেল ব্রেক তো করে এবং সিনেমাটা না অসম্ভব ফাম্বেল করে। কিছু কিছু জায়গাতে মনে হয় যে রিসার্চ হয়তো প্রপার হয়তো হয়নি, সেই জন্য তাদেরকে গল্প বানাতে হচ্ছে, কিন্তু যেই গল্পটা তারা বানাচ্ছে সেটা নিয়ে তারা নিজেরাই কাইন্ড অফ কনভিন্স নয়। এবারে তোমার কাছে পাওয়ার হাউস দুখানে অ্যাক্টর রয়েছে, অক্ষয় কুমার আর মাধবন। এদের শোল্ডারের ওপর দিয়ে বেস করে তুমি তোমার সিনেমাকে তুমি চালিয়ে দাও। তবে সারপ্রাইজিংলি এই সিনেমাতে অনন্যা পাণ্ডেকে আমি বলেছিলাম যে বাজে, ভাল লাগেনি। অনন্যা পাণ্ডেকে ভাল লেগেছে আমার এখানে। অ্যাকচুয়ালি শি হ্যাজ গিভেন সাম কাইন্ড অফ এফর্ট এবং ওর রিটেন ম্যাটেরিয়াল খুব একটা খারাপ কিন্তু নয়। অ্যাটলিস্ট আমি যদি স্ক্রিন প্লের কথা যদি বলি, আছে জিনিসপত্র। ওকে যতটা উডেন ডলের মতো লাগে অন্যান্য ফিল্মে, অতটা উডেন ডল ওকে কিন্তু এখানে লাগেনি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব হন্টিং, ওকে খুব হন্টিং। এবং জেনারেল ডায়ারের চরিত্রে যে অভিনয় করেছে তার মধ্যে একটা খুব স্লিউথ বাস্টার্ড মার্কের একটা ব্যাপার আছে। তোমার দেখলেই মনে হবে গিয়ে এক চপেট আঘাত করে, ঠিক আছে, গাল পিছিয়ে। এই কিছু ভালো জিনিস বাদ দিয়ে সিনেমাটা কাইন্ড অফ, সিনেমা তো এমনি তো ইলিউশন, কাইন্ড অফ একটা বোধ তৈরি করে যে তুমি ভালো কিছু দেখছো, বাট গল্পে গিয়ে বড় সড়ো রকমের কিন্তু ফাম্বেল কিন্তু করে। তবে ক্লাইম্যাক্সটা খুব ওয়েল ডিজাইনড। ক্লাইম্যাক্সে গিয়ে আবার মনে হয় যে কোথাও গিয়ে এইরকম পাওয়ারফুল ক্লাইম্যাক্সের জন্যই হয়তো আগে এত কিছু তামজাম হয়তো হচ্ছিল। সিনেমাটা আমার অত্যন্ত রাস্ট মনে হয়েছে, যেন দৌড়াচ্ছে। আরে ভাই, দিস ইজ আ কোর ড্রামা, টেক ইউর টাইম। দুদিন আগে আমি একটা তেলেগু ফিল্ম দেখছিলাম, কোর্ট, আর স্টেট ভার্সেস নোবডি বলে। ওটার গল্প কিন্তু সেরা যদি নাও যদি হয়, অ্যাটলিস্ট দে আর কনভিন্স তারা কি দেখাতে চলেছে, তারা কি দেখাবে, তাদের মধ্যে ফাম্বেল ব্যাপারটা কিন্তু নেই। অ্যান্ড দে হ্যাভ টেকেন দেয়ার টাইম। ভাই 2.5 ঘন্টা সময় নিয়েছে, ভাই লম্বা সিনেমা মনে হয়েছে, বাট কিছু কিছু জায়গাতে পে অফের জন্য প্রপার বিল্ড আপ আর কনফ্লিক্ট পয়েন্টের দরকার, নাহলে পে অফটা তুমি ফিল করবে কি করে? তো সেসব জায়গাতে কেশরী 2 একটু হলেও ল্যাক করে। নাও দিস ইজ আ প্রেটি গুড অক্ষয় কুমার ফিল্ম। ওকে, অক্ষয় কুমারের কামব্যাক এই সিনেমাটা দিয়ে হওয়া উচিত। আমি সিনেমাটা যেইটুকুনি নেগেটিভ বললাম, সেই নেগেটিভটা জাস্ট নেগেটিভ। এর মানে এটা নয় যে এই সিনেমাটা হলে বসে দেখা যায় না। হলে বসে দেখার মতন সিনেমাই হয়েছে। এটা সিকান্দারের থেকে অনেক ভালো সিনেমা। হেক, এটা জাটের থেকেও ভালো সিনেমা। জাট একটা এন্টারটেইনিং ফিল্ম। এই ফিল্মটা তোমাকে এন্টারটেইন নয়, এই ফিল্মটা তোমাকে ওই হররটা দেয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের হরর।
এবং তোমাকে এইটাও দেখায় যে এটা নিয়ে বিপ্লবীরা বাদ দিয়েও আর অন্য কেউ ইন আ কোর্ট অফ লড়াই করার চেষ্টা করেছিল। এন্ড ম্যাটার করে না, সে চেষ্টাটা করেছিল, এটাই ম্যাটার করে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এত বাজে একটা জিনিস যে সেটা কিন্তু ভাই চার্চিল স্টালিনের মতো লোককেও কিন্তু পর্যন্ত কাঁপিয়ে কিন্তু দিয়েছিল। ওকে, তো সেই হররটা কোথাও গিয়ে আমাদেরকে রিলিভ করায় এবং সেই হররের পরের যে জাস্টিস, অ্যাটলিস্ট যে ফাইট ফর ইট, সেটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করে, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং কোর্টরুম ড্রামা হিসেবে আমি বলবো যে মোটামুটি একটা ফিল্ম আরও ভালো হতে পারতো, যেই কারণে আমি শুরুতে বললাম যে এটা ভালো সিনেমা হয়নি। আরও ভালো সত্যি সত্যি হতে পারতো, সেরকম স্পেস কিন্তু ছিল, বাট দে ফাম্বেলড, দ্যাট ইজ দ্য অনলি প্রবলেম ইয়ার। পারফরমেন্স ওয়াইজ, প্রোডাকশন ওয়াইজ আমি বলবো যে ওয়েল, প্রোডাকশন ওয়াইজ কোনো কোনো জায়গাতে ল্যাগ করে, যদিও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সিনগুলোকে লাইক মোস্ট অফ দ্য ভিএফএক্স এর বাজেট মেবি ওখানেই হয়তো গেছে, ঠিক আছে, ওটাই একটা মেন ক্রাক্স ফিল্মের, ওটার পেছনেই বাজেট হয়তো গেছে। আর অক্ষয় কুমার তো প্রচুর টাকা পয়সা তো নেয়। তো সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো যে হ্যাঁ ভাই, এটা একটা যথেষ্ট ভালো একটা ফিল্ম কিন্তু হয়েছে। আমি যতটা ভালো লাগবে ভেবেছিলাম টিজার ট্রেলার দেখে, অতটা ভালো না হলে পরেও মোটামুটি একটা দেখার মতো একটা ফিল্ম কিন্তু হয়েছে, তোমাদের কিন্তু দেখা উচিত। আর হ্যাঁ, প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। আমি আজকাল যদিও এই ইমোশনাল কমেন্টটা ফিল্মের ভালো হওয়ার জন্য আমি খুব একটা বেশি করি না, বাট ইমোশনাল হবে, বিভিন্ন রকম জায়গাতে ইমোশনাল কিন্তু হবে। ওকে, চলো দাদা ভাই, আবার যেন দেখা পাই।